খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসতে লাগলো, আপনার এই বিশাল ব্যবসা বাণিজ্যকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, পিতা নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদই একমাত্র উপযুক্ত। আর ওই দিক থেকে আবু তালেব আল্লাহ নবীকে কি করলেন? প্রস্তাবনা পেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আপনি একটু অপেক্ষা করুন, আমাদেরকে যাইতে হবে না চাকরির জন্য। খাদিজার পরিবার থেকেই, ওইখান থেকেই আমার কাছে প্রস্তাব আসতে পারে, একটু সময় নেন। কয়েকদিন পরে আবু তালেবের কাছে প্রতিনিধি আসলো। চাচার কাছে বললেন, আপনার ভাতিজার অনেক সুনাম সুখ্যাতি অলরেডি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আপনার যদি অনুমতি হয় তাহলে আপনার ভাতিজাকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল ব্যবসার কাজে প্রধান দায়িত্বটা দিয়ে দিতে হয়। প্রধান দায়িত্বটা আমরা দিতে চাই, প্রস্তাবনা পেশ করেছে, আপনি যদি রাজি থাকেন। আবু তালেব বললেন, ঠিক আছে, এটা তো ভালো খবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দেওয়া হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়োগ দিল। অন্যান্য কর্মীদেরকে যেই বেতনে নিয়োগ দেয়, আর আল্লাহ নবীর বিশ্বস্ততার কারণে খাদিজা তার উপরে সন্তুষ্ট হয়ে সব কর্মচারীদের থেকে দ্বিগুণ বেতন দিয়ে নিয়োগ দিল। দ্বিগুণ বেতন দিয়ে আল্লাহ নবীকে নিয়োগ দিল। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই প্রথম আল্লাহর নবী নিজ দায়িত্বে, নিজ পরিচালনার মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে একটা ব্যবসা পরিচালনা করছেন, সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই দিক থেকে খাদিজা তার দাস গোলাম মাইসারাকে পাশ সাথে দিলেন দেখভাল করার জন্যে। মহাপরিচালক তার দেখভাল করার জন্য, খেদমত করার জন্য কাকে দিলেন? মাইসারাকে। খাদিজার গোলাম ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যবসায়িক মাল নিয়ে সিরিয়ায় গেলেন। মাইসারা বিশ্ব নবীর খেদমতে। অন্যান্য ব্যবসায়িকরা বড় বড় ব্যবসায়িক, যাদের নাম সারা বিশ্বে ছড়িয়েছিল, কিন্তু যখনই আল্লাহ নবীর ব্যবসাটা শুরু করলেন, গ্রাহক আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা যে পণ্য ছিল ব্যবসায়িক, সব পণ্যগুলো কয়েকদিনের ভিতরে সব শেষ। মাইসারা এদিক থেকে মা খাদিজার কাছে এসে বললেন, বড়ই আশ্চর্যান্বিত হবেন আপনি আজকের খবর শুনে। আমরা আজকে ব্যবসা করেছি, আজকে এসেছি, আজকে এমন একটা সংবাদ আপনাকে আমরা দিতে চাই, আপনি বড়ই অভিভূত হবেন, বড়ই খুশি হবেন। আপনি যত মাল দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন মুহাম্মাদের নেতৃত্বে, আজকে আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, সব মালই ব্যবসা বাণিজ্য করে বিক্রি করে দেওয়া হয়েছে। শুধু বিক্রি হয় নাই, বরং দ্বিগুণ লাভে আপনার মাল বিক্রি হয়েছে। ক্রেতারা যখনই আসছে, আল্লাহ নবী ক্রেতারা যখনই আসছে আমাদের নবীর কাছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর মুস্কি হাসি দিয়ে যখন দামটা বলেছে, অভূতপূর্বভাবে ক্রেতারা ওই মালটাকে কিনে নিয়েছে। আমাদের এই নতুন শ্রমিকের মুখের মধ্যে জাদু ছিল, বলতে দেরি মানুষ আনন্দ আমোদ প্রমোদের সাথে মালগুলো ক্রয় করতে দেরি হতো। সুবহানাল্লাহ। মা খাদিজা বলছেন, আমি তো আরো দেখেছি, তুমি কি আশ্চর্যজনক খবর দিবে। আমি আমার দেয়ালের ছাদের উপর দেখেই তোমাদের কাফেলাকে আমি দেখছিলাম। আমি তোমাদের কাফেলা যখন আসছিল, আমার কাফেলা দিকে লক্ষ্য করে আমি দেখতে পেয়েছি প্রচন্ড রৌদ্রের মধ্যে কষ্ট হচ্ছিল তোমাদের আসতে। আমি খবরে পেয়েছি এবং আমি দেখেছি তোমাদের সবারই প্রচন্ড তীব্র গরমের তীব্রতার কারণে কষ্ট হচ্ছে, কিন্তু আব্দুল্লাহর ছেলে নতুন নিয়োগপ্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে মেঘখণ্ড ছায়া প্রদান করছে। আমি একটা নিস্তব্ধতা অনুভব করেছি। তখনই মা খাদিজা তার বান্ধবীর কাছে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা করে আস্তে আস্তে করে হৃদয়ের মধ্যে এক ভালোবাসা সঞ্চয় হল। তার বান্ধবী নাফিসা, মা খাদিজা নাফিসাকে বলল, নাফিসা রে, আমার তো কিছুই ভালো লাগে না। প্রেম যখন জাগ্রত হয়
কিছুই তখন ভালো লাগে না। মা খাদিজা বলতেছেন, নাফিসারে, মন শুধু উড়ু উড়ু করে, ঘুমাইতে গেলে ঘুম আসে না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এরকম সুদর্শন যুবক মোহাম্মদের ব্যাপারটা। নাফিসারে, আমার কোনো কাজে শান্তি লাগে না, খাইতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, হিসাব বিকাশ করতেও ভালো লাগে না। তুমি একটু কোনো মাধ্যমে খবর পাঠাও, মোহাম্মদের কাছে খবর পাঠাও, চাচার মাধ্যমে খবর পাঠাও। আমার অনুভূতির কথা, আমি খাদিজা, আমাদের প্রথম সর্বশ্রেষ্ঠ নিয়োগপ্রাপ্ত বিশেষ কর্মচারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিবাহ করতে চাই। এবার খবর পাঠালো আবু তালেবের কাছে। আবু তালেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ভাতিজারে, তোমার তো কপাল খুলে গেছে, তুমি যার কর্মচারী হয়ে চাকরি করতে গেলে সেই মালিকই তোমার পাগলে পাগল হয়ে গেছে। তুমি তোমার চরিত্র দিয়ে তুমি মুগ্ধ করেছ, তুমি তোমার আচরণ দিয়ে তুমি মুগ্ধ করেছ, তোমার সুন্দর কথা দিয়ে মুগ্ধ করেছ, তোমার ভালো ব্যবসার মাধ্যমে মা খাদিজাকে তুমি মুগ্ধ করেছ। খাদিজা তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি বলো? তুমি কি বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, আপনি আমার মাথার তাজ, আপনি আমার বাবা, আপনি আমার মা। জন্মের আগে আমার পিতা ইন্তেকাল করেছে, আমি এতিম হয়ে জন্মগ্রহণ করেছি। মাত্র 6 বছর বয়সে আমার মাও ইন্তেকাল করেছে। 8 বছর 2 মাস 10 দিনের সময় আমার দাদা আব্দুল মুত্তালিব সেও ইন্তেকাল করেছে। এরপর থেকে চাচা যান, আপনি আমার বাবা, আপনি আমার মা, আপনি আমার দেখভাল করছেন, আপনি যেটা ভালো মনে করেন এইটাই করেন, আমার কোনো এখানে মত নাই। কি সুন্দর আচরণ! আমাদের কাছে যদি এই প্রস্তাবনা কেউ দিত, কোনো ভালো মেয়ে, খের মা বাপ, ঠিক আছে বলে দেব, করুন, ঠিক কিনা? এটা হলো আচরণ, এটা হলো মা বাবাকে ইজ্জত দেওয়ার এবং অভিভাবকদেরকে ইজ্জত দেওয়া। এর চেয়ে সুন্দর উদাহরণ আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবনায় রাজি হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন মা খাদিজাকে। সবচেয়ে আশ্চর্যান্বিত বিষয় হলো, যুবক যখন বিবাহ করে নারীকে, নারীর বয়স যদি 25 থাকে তাহলে স্বামীর বয়স থাকে 40, ঠিক কিনা? কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 আর মা খাদিজার বয়স হলো 40, পুরা উল্টা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজার মধ্যে যদিও 40 বছর বয়সে ছিল, কিন্তু এমন কিছু গুণ এবং তার শারীরিক অবকাঠামো এত সুন্দর করে দিয়েছিল, মনে হয়েছে যে তার 25 বছর। সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। মহারানা কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বিবাহ করেছেন ওই সময় কমপক্ষে 20টা উট মহারানা দিয়ে। 20টা উটের দাম কত ওই সময়? এখনো যদি হিসাব করেন 20টা উটের দাম 1 কোটি টাকা, ঠিক না? কমপক্ষে 1 কোটি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহারানা বেশি দিয়ে বিবাহ করেছেন, আবার কম দিয়েও বিবাহ করেছেন। কম দিয়ে বিবাহ করতে এটা উদ্বুদ্ধ আছে বিভিন্ন ক্ষেত্র বিশেষে। আপনি যদি ধনী হন, আপনার যদি সম্পদ থাকে, তাহলে মেয়েকে ঠগানোর কোনো সুযোগ নাই। আপনি মেয়েকে সর্বোচ্চ সম্মান দিয়ে আপনার ঘরে আনেন, আপনার ঘরটাকে বরকতময় করে দিবেন কে? আজকে মনে করি কম দিয়ে আনারটার মধ্যে বরকত বেশি। মেয়ের মাথার মধ্যে বাড়ি দেন না, এই সুযোগ ইসলাম কি এটা বলে? আপনার সামর্থ্য আছে, আপনি বেশি দিয়ে আনেন। আপনার উল্টা সমাজে সামর্থ্য নাই, দিতে পারবে না জীবনও, মানুষের কাছে শোনানোর জন্য আমি এত লক্ষ টাকা মহারানা দিয়ে আমি বলছি, আবার বউ যেন বলতে পারে এত লক্ষ টাকা দিয়ে আমি বিবাহ হইতেছি। সুনাম সুখ্যাতির জন্য জীবনেও কোনোদিন এই টাকা পরিশোধ করতে পারবে না, তার মনেও আছে, মেয়ের মনেও আছে, এটা পারবে না, কিন্তু করে ফেল, গুনাহগার হবে না।
কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। মেয়ের হক কেন আপনি বঞ্চিত করছেন? মেয়েরা ভোগ্যের সামগ্রী না যে আপনি যেভাবে মন চাইবে ব্যবহার করবেন। এটাও একটা নীতি নৈতিকতা আছে, এটারও একটা বিধিনিষেধ আছে, এটারও একটা হিসাব নিকাশ আছে। নারীর অধিকার নিয়ে আরেকদিন কথা বলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে সম্মান দিয়েছেন, কারণ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মেয়ে ছিল এবং বড় ব্যবসায়িক ছিল। মা খাদিজাকে অল্প টাকা দিয়ে আনা এটা মানানসই না। এখন বেশি টাকা হইলে মহারানা করে 101 টাকা। তামাশা না? তো বলেন না, সেলিব্রিটি যারা আছে ওরা বিবাহের মহারানা দিয়ে 101 টাকা, 1001 টাকা, 5001 টাকা। মহারানাটাকে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে তুচ্ছ তাচ্ছিল্যতার চোখে দেখার কোন সুযোগ ইসলামে দেয় না। মহারানা ছাড়া আপনি গুনাহগার হবেন। এই জন্য আসুন আমরা সুন্দর পরিবেশ করি, মহারানার হক আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টা উট মহারানা দিয়ে বিবাহ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের নবী খাদিজাকে বিবাহ করেছেন 25 বছর বয়স। এরপরে এভাবে জীবনযাপন, তাদের দাম্পত্য জীবন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী তিনি ছিলেন বিধবা মা খাদিজা। তার পূর্বে আরো 2 জন স্বামী ছিল, কিন্তু কোন স্বামীর সাথে তিনি খারাপ আচরণ করে ডিভোর্স হয় এরকম না, বরং মা খাদিজার উভয় স্বামী আগে ইন্তিকাল করেছে। আর যে স্বামী 2 জন ইন্তিকাল করেছে তারাও ভালো ছিল। এরকম একজন ভালো মেয়ের সাথে আল্লাহর নবীর বিবাহ হলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে ইব্রাহিম ছেলে ছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তান মা খাদিজা থেকেই জন্মগ্রহণ করেছে। সব সন্তান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্মগ্রহণ করেছে। ইব্রাহিম এক ছেলে এবং আব্দুল্লাহ এক ছেলে, 2 ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিল 4 জন: জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, মা ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কনিষ্ঠ সন্তান ছিল আব্দুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সব সন্তানগুলো ইন্তিকাল করেছেন, শুধুমাত্র মা ফাতিমা ছিল জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কেমন কষ্টে, কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় দুনিয়ায় যখন দৃষ্টি দিয়েছে তখনই তিনি তার বাবাকে পায় নাই। 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দাদাকে হারালেন। আবার তিনি জীবিত অবস্থায় নিজের সন্তান ইব্রাহিমকে নিজের চোখে নিজের হাতে কবরস্থ করলেন, নিজের সন্তান আব্দুল্লাহকে নিজের হাতে কবরস্থ করলেন। সন্তান কন্যা জয়নাবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ করলেন। জীবদ্দশায় আল্লাহ নবীর কন্যা রুকাইয়া ইন্তেকাল করলেন, উম্মে কুলসুম ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কন্যা ফাতিমা শুধু জীবিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মা ফাতিমা খুব কান্নাকাটি করছে, বেহুশ হয়ে যাওয়ার ভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সামনে ফাতিমাকে ডেকে এনে বললেন, ও ফাতিমা, কলিজার টুকরা ফাতিমা, শোনো, তোমার কাঁদতে হবে না। আমার ইন্তিকালের পরে তোমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে। আমার ইন্তিকালের পরে সর্বপ্রথম সাক্ষাৎ হবে তোমার সাথে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার সাথে কি আলাপ করেছে, কানে কানে কি বলেছে, বিষয়টা কি বলতে পারো? মা ফাতিমা বললেন, মাগো, বাবা বলেছে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি নাই, ইন্তেকালের পরে মা ফাতিমা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে।
মা ফাতেমারও বুঝতে বাকি নাই, ইন্তেকালের পরে আমি ফাতেমারও দুনিয়ার বুক থেকে আমি বিদায় নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে মা ফাতেমাকে কবরস্থ করবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যায়া বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যেখানে কবর খনন করা হলো, ওই কবরের পাশে দিয়ে আবু যর বলল, ওই কবর তুমি শোনো, তুমি কি জানো তুমি কবরের মধ্যে কাকে রাখতে যাচ্ছি? তিনি হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহাবীকে সমস্ত কাফেরদের জন্য বড় বাহাদুর হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা। তখন ওই কবর থেকে কোনো আওয়াজ আসে নাই। এরপরে আবু যর বললেন, এই মাটির কবর, তুমি মাটির মধ্যে কাকে রাখতে যাচ্ছি? তুমি কি জানো সমস্ত যুবতী নারীদের জন্য জান্নাতের সমস্ত যুবতী নারীদের যিনি সর্দার হবেন, ফাতেমা তাকে রাখতে যাচ্ছে, কোনো আওয়াজ নাই। আবু যর আবার বললেন, শোনো, ও কবর, তোমার মাটির মধ্যে আমি কাকে রাখতে যাচ্ছি তুমি কি জানো? তিনি হচ্ছেন সারা পৃথিবীর সারা পৃথিবীর মহানায়ক, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জন্য আমরা এত কিছু পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে পাঠাচ্ছি, তুমি তার সাথে সুন্দর আচরণ করো, তুমি তার সাথে ভালো আচরণ করবে, তুমি সতর্ক থাকবে তার ব্যাপারে। তখন সেখান থেকে একটা আওয়াজ আসলো, কবরের থেকে আওয়াজ আসলো। আবু যরকে বলল, শোনো, আমি কোনো মানুষকে চিনি না, আমার কাছে কোনো বংশের পরিচয় বললে লাভ নাই, কোন নেতার ছেলেটার বললে আমার কাছে কোনো লাভ নাই, কোন মহল্লার ছেলেটা বললে লাভ নাই, কোন মন্ত্রীর ছেলেটা বললে আমার কাছে লাভ নাই, কোন নবীর মেয়ে, কোন নবীর ছেলে, এই পরিচয় দিলে আমার কাছে কোনো লাভ নেই। আমার কাছে হলো আসল পরিচয় হলো, এই মহিলা যদি তার জীবনটাকে দুনিয়ার জীবনে সুন্দর করে কাটায়, ওই আমলটাই আমার কাছে সবচেয়ে ভালো পরিচয়। মা ফাতেমা কি কবরে রাখবেন? ওইখানে আসল পরিচয়, ফাতেমা কার কন্যা, কার মেয়ে, তিনি কোন বংশে, তিনি কেমন ভালো, এটা আমি দেখব না, আমি দেখব তার আমল দিয়ে আমার প্রভু আল্লাহকে খুশি করতে পেরেছি। মা ফাতেমার সাথে যদি মাটি আচরণ করতে পারে, আমি আর আপনার সাথে এই মাটি খেয়েছি, বিবেক দিয়ে প্রশ্ন করি। আমল অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা নিজেকে বাঁচানোর জন্য পীর সাহেব ধরি, পীর সাহেবে আমার সব, পীর সাহেব যা বলে তাই করি, পীর সাহেব আমাকে জান্নাতে নিবে, পীর সাহেব আমাকে জান্নাতে নিবে, পীর সাহেবের কারণে আমি পুলসিরাত পার হব না, নাউজুবিল্লাহ। এরকম বিশ্বাস আছে না নাই? এই জন্য গিয়ে দোষে ল্যাংটা বাবারে, কারে দোষে? ল্যাংটা বাবা। বাবার মধ্যে সব আছে। ল্যাংটা বাবার মুরিদকে বলল, এই তুমি ল্যাংটা বাবারে দর্শক কেন? আমার বাবার কাছে সব আছে। তোর বাবার কাছে কি আছে? সবই দেখাই যায়। দেখবেন পোস্টারের মধ্যে ল্যাংটা, থুতু মারবেন, কি মারবেন? আরে বলেন না, থুতু মারবেন। থুতু মানা হলো ঘৃণা, এই পাপ কোষগুলোকে ঘৃণা প্রকাশ করতে। আপনার যদি সামর্থ্য না থাকে, অন্তত পক্ষে মনে মনে ঘৃণা করবে। এগুলো জাহিলিয়াত, এগুলো অজ্ঞতা, এগুলো মূর্খতা, এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক কিনা বলে? অসভ্যতা, অপদার্থতা, অশ্লীলতা, বেহায়াপনা, এর চেয়ে আর কি হতে পারে? একটা ল্যাংটা মানুষকে অনুসরণ করেন, আপনার বিবেক কত মরে গেছে, আপনি নিজে বিবেককে প্রশ্ন করেন, আপনি ঈমান মরে গেছে। এই জন্য আপনি জীবিত মৃত মানুষকে অনুসরণ করছেন। আমল তৈরি করেন, আপনাকে আমাকে বাঁচাতে হবে। কোন পীর সাহেব, কোন ব্যক্তি বাঁচাইতে পারবেন? সেই হাসরের ময়দানে আল্লাহ যাকে অনুমতি দেবেন, সেই তার জন্য সুপারিশ করার অধিকার।
ছেলেকে নামাজ হাফেজ মাওলানা মুফতি বানাইলেন, বাবা মনে করে যে আমার ছেলে তো আমার জান্নাতে নিয়ে যাবে, আমার নামাজ পড়া দরকার আছে। দুশ্চিন্তালয় চিন্তা করবেন, আপনার ছেলে কত বড় মুফতি হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের সাথে যে আচরণ, কবর কারোর সাথে কোনো পরিচয়ের কথা বলবে না। আপনার আমল কবর, আপনার কবর সুখ, আপনার আমল আপনার কবরের জগৎকে ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কাঁদবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, বলেন ও আমার নবী, ও মুহাম্মদ আপনি মাথা উঠান, ও আমার হাবিব আপনি মাথা উঠান। আপনি এত কান্নাকাটি করছেন কেন? আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না নবী গো, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেন, ও আল্লাহ, আমার চোখের সামনে আমার উম্মতদেরকে ফেরেশতারা হাঁটাই হাঁটাই জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমার চোখের সামনে আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি নবী ঠিক থাকতে পারছি না। ও আল্লাহ, আমার এই উম্মতের জন্য আপনার ফায়সালাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে ঘোষণা করবেন, ও নবী জান, আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, বাছাই করে করে যাচাই করে করে আপনাকে, আপনি যাকে মন চায় তাকে নিয়ে জান্নাতে চলে যান, যাকে মন চায় আপনি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে অনুমতি দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিসটা বলছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি আমার নবী মুহাম্মদকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাছাই করে করে আপনি যাকে মন চায় তাকে জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাকে এই অনুমতিটা দিবেন, কিন্তু ওইখানে তো নবী ইব্রাহিমের উম্মত থাকবে, ওইখানে তো নবী মুসার উম্মত থাকবে, ওইখানে তো ঈসার উম্মত থাকবে, ওইখানে কোটি কোটি নবী, কোটি কোটি উম্মত থাকবে, 1 লাখ বা লক্ষাধিক নবীদের উম্মত সেখানে থাকবে। এত এত নবীদের উম্মতের মধ্যে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, ও আয়েশা, কোন উটের মাথার মধ্যে যদি সাদা শুভ্রতা থাকে, আর ওই সাদা শুভ্র থাকা ওই উটটা বা ওই ঘোড়াটা যদি লক্ষ লক্ষ উটের মধ্যে হারিয়ে যায়, তাহলে মালিক ওই ঘোড়াকে দেখে চিনবে কিনা? বলেন হ্যাঁ চিনবে, কারণ তার সুরতটা অন্য অন্য সব উট বা ঘোড়ার থেকে ভিন্ন, অন্য অন্য ঘোড়ার আকৃতি ভিন্ন, কালারটা ভিন্ন, শুধুমাত্র যেই ঘোড়ার মাথার বা কপালের অংশটা সাদা, ওই সাদা দেখে সহজেই মালিক চিনি নেবে। আল্লাহ নবী বলেন, শুনে মনে রাখো, মনে করো, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি যেভাবে চিনব, আমার উম্মতদেরকে আমি এভাবে চিনব। দুনিয়ার মধ্যে আমার যে উম্মতগুলো ভালোভাবে কাজ করেছে, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, দ্বীনের উপরে নিজের জীবনকে উৎসর্গ করেছে, নামাজ আদায় করেছে, রোজা পালন করেছে, ওযু আদায় করেছে, আমার উম্মত শুধু ব্যতিক্রম হবে। আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা গুণ দিবে, ওইখানে ওই গুণটা দিকে আমি আমার উম্মতদেরকে চিনব। আর ওই স্পেশাল গুণটাই হচ্ছে আমার উম্মতদের কপাল থেকে, হাত থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ, নূর চমকাইতে থাকবে। আমি আমার উম্মতের ওই নূর চমকানো দেখে আমি চিনে ফেলবো। সুবহানাল্লাহ, আমি আমার উম্মতদেরকে এভাবেই আমি চিনে ফেলবো। নূর চমকাইতে যাবে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর দেখে চিনে তাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললাম বয়স 25, মা খাদিজাকে বিবাহ করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে সব সন্তান জন্মগ্রহণ করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা সন্তান ছিল 4 জন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা, এবং একজন ছেলে ছিল আব্দুল্লাহ।
অন্য স্ত্রীর ঘরে একটা দাসীর ঘরে জন্মগ্রহণ করা একজন সন্তান, নাম ইব্রাহিম। এই ছিল মোট 6 সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 কন্যার বাবা ছিলেন। অনেক লোক আছে মেয়ের বাবা দেখা হওয়ার কারণে তিরস্কার করে, মেয়ের বাবাদেরকে হ্যায় প্রতিপন্ন করে। আমার 2-4টা ছেলে আছে, আমি নিজেকে বাহাদুর মনে করি, আমি নিজেকে অনেক শক্তিশালী মনে করি, এই জন্য মেয়ের বাবাদের সাথে অকথ্য খুব নিচু মনে মানুষ দেখে। আবার মেয়ের বাবার যারা, তারা নিজেকে নিয়ে হতাশায় পড়ে যায়, আমি মেয়ের বাবা হলাম, বাবা সন্তান, ছেলে সন্তানের বাবা হতে পারলাম না, এই জন্য নিজেকে অনেক ছোট মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমি হলো কন্যাদের বাবা, কন্যাদের বাবা আমি, 4 কন্যার বাবা আমি কন্যা নিয়ে গর্ববোধ করি। তোমরা যখন কোনো ভালো মজা টজা নিয়ে যাবা, ঘরে দিয়ে প্রথম তোমার ঘরে থাকা কন্যার হাতে দিবা। সুবহানাল্লাহ কইবেন। মেয়েদের সাথে সুন্দর আচরণ করার নাম হলো ইসলাম। ইসলাম নারীদেরকে যে সম্মান, যে ইজ্জত, যে অধিকার দিয়েছে কল্পনাও করতে পারবেন না, চিন্তাও আসে না। অনেক রিসার্চ করার পরে, গবেষণা করলে এরকম হাজার হাজার থিওরি ইনফরমেশন চলে আসবে আপনার চোখের সামনে, চোখ দিয়ে অশ্রু ঝরবে যে নারীদেরকে আল্লাহ তাআলা কত ইজ্জত আর সম্মান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে কি সুন্দর আচরণ করতেন, স্ত্রীদের সাথে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি যদি একটা গোশত খাইতাম, মাঝে মাঝে ওই গোশতটা আমার মুখ থেকে আল্লাহর নবী নিয়ে ওইটা তিনি চাবায় চাবায় খাইতো। আমি যে গ্লাস দিয়ে পানি খাইতাম, ওইখানে যদি একটু পানি থাকতো, আল্লাহর নবী আমার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য ওইখানে মুখ আর ঠোঁট লাগিয়ে আল্লাহর নবী পানি পান করত। রান্নার কাজে যদি ব্যতিব্যস্ত হয়ে যেতাম, যদি আমার দেরি হতো, আল্লাহর নবী আমাকে রান্নার কাজেও সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহর নবী কি সুন্দর আচরণ করেছেন। আল্লাহর নবী আর মা খাদিজার সাথে কি সুন্দর দাম্পত্য জীবন ছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি আল্লাহর নবীকে গোসল করাচ্ছেন। কি তক্তার উপরে আগে দাঁড়িয়ে আমরা গোসল করতাম ছোট সময়। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মা খুব সুন্দর করে একটা চৌকি, একটা তক্তা বা পিড়ি আমরা বলি, এগুলোর মধ্যে রেখে আমরা এখানে দাঁড়াতাম, সুন্দর করে পুরো শরীর রেখে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর ঈদের জামাতে পাঠাই। এই চিত্র আমরা দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে মা খাদিজা গোসল করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পানি ঢালিয়ে দিচ্ছেন। মা খাদিজা শরীরটাকে মনিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী হঠাৎ করে পানির দিকে তাকায় দেখে পানির সাথে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী মা খাদিজাকে বললেন, খাদিজা কি হয়েছে, রক্ত কোথা থেকে আসছে? মা খাদিজা কোনো কথা বলে না, আওয়াজ নেই, চোখ দিয়ে অশ্রু ঝলতেছে টলটল করে। আল্লাহ নবী খাদিজাকে দেখে বলেন, খাদিজা তোমার কি হয়েছে বলো তো। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, প্রাণের স্বামী, এই তক্তার নিচে বা এই কাঠের নিচে আমার পায়ের একটা আঙ্গুল পরে থেততে গিয়েছে, ওইখান থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, আপনি তো আমাকে বলতে পারতেন, কেন এবার আপনি এমনটা করলেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী গো, আমি তো যে কোনো মানুষের শরীর পরিষ্কার করে দিচ্ছি না, আমি তো কোনো সাধারণ মানুষকে গোসল করে দিচ্ছি না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের শরীর ধুয়ে দিচ্ছি। আপনার জন্যে আমি স্ত্রীকে একটু রক্ত বিলিয়ে দিতে পারি না? আপনার জন্য কি আমি এতটুকু কষ্ট করতে পারি না? কিন্তু আপনাকে যদি আমি বলতাম, হয়তো আপনার জন্য একটু হলেও কষ্ট হতো। আমি চাই না আপনি এতটুকু কষ্ট করেন। নারীদের জন্য এই কথাগুলো শোনা দরকার ছিল। এই কথাগুলো শুনে মহব্বত তৈরি হতো। নারীরা, স্ত্রীরা স্বামীর সাথে কি আচরণ করবে, মা খাদিজা শিখে গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35 বছর। তখন থেকে আল্লাহ নবী আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করা শুরু করলেন। আল্লাহকে পাওয়ার জন্য 35 বছর থেকে ধ্যান করতে লাগলেন। এরা গুহার মধ্যে, একটা গুহার মধ্যে, ওইখানে গত বছর গেছি, গিয়ে দেখে আসলাম যেখানে আল্লাহ নবী ধ্যান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ধ্যান করতো ওইটা অনেক দূরে, মক্কা থেকে অনেক দূরে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিদিন বিশ্ব নবীর জন্য, আমাদের রাসূলের জন্য, এই বৃদ্ধা বয়স্কা নারী মা খাদিজা কষ্ট করে হেঁটে হেঁটে করে আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যেত। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করছেন, পিছনে তাকিয়ে দেখতে মা খাদিজা একটু তন্দ্রাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, ও খাদিজা তাহেরা, আপনি ঘুমাচ্ছেন, তন্দ্রাচ্ছেন, কষ্ট হচ্ছে, আপনি সেই যদি আমাকে ডাক দিতেন তাহলে তো আপনার এটা কষ্ট হতো না। মা খাদিজা বললেন, ও নবী, বললেন, ও প্রাণের স্বামী, আপনার জন্যে আমি এতটুকু, আপনি আল্লাহকে পাওয়ার জন্য, প্রভুকে পাওয়ার জন্য ধ্যান করছেন, আর আমি আপনার জন্য এতটুকু কষ্ট করতে পারবো না, এটা কি হয় নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার ব্যাপারে একদিন আপত্তি করলো যে আপনি শুধু খাদিজার ব্যাপারটাই সামনে আনেন, খাদিজার ব্যাপারে এত আলোচনা করেন। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, তুমি সব বিষয়ে কথা বলতে পারো, কিন্তু আমার খাদিজার ব্যাপারে কোনো কথা বলো না, কারণ আমার খাদিজা হলো দুঃখের দিনের বন্ধু, দুঃখের দিনের সাথী, আর তুমি আয়েশা হচ্ছে সুখের দিনের সাথী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, আমার ভুল হয়েছে, তবে আমাকে কি মা খাদিজার ভালোবাসার একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ আমাকে দিতে পারেন, যার কারণে আমি এখান থেকে শিক্ষা নিতে পারি? আল্লাহ রাসূল বললেন যে আমি দিনের কাজে বাইরে থাকতাম, কখনো যদি রাত গভীর হতো, একটা দুইটাও বেজে যেত, আমি ঘরে যেয়ে শুধু একটু ছোট করে আওয়াজ দিতাম, সাথে সাথে মা খাদিজার দরজার কাছে দাঁড়িয়ে থাকত। আমি একদিন প্রশ্ন করলাম, তুমি কি ঘুমাও না? মা খাদিজা বলতেছেন, আপনি বাইরে আল্লাহর জন্য দাওয়াতের কাজ করছেন আর আমি ঘুমিয়ে থাকবো, এরকম পাষাণ স্ত্রী আমি। এইখানে অনেক কথা, স্ত্রীদের সাথে স্বামী কি করে, স্বামী সারাদিন রাত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে ঘরে আসে, দেখে স্ত্রী ঘরে বিভোর, মোবাইল দেখে বহু দুর্বল হয়ে গেছে। স্বামী ঘরে আসে, স্বামী আবার কি করে ঘরে খাবার নিয়ে নিজে নিজে খায়, নিজে ঘুমায়, এটা তো মহব্বত না। আপনিও দ্রুত চেষ্টা করবেন স্ত্রীর হক আদায় করার জন্য, স্ত্রীও চেষ্টা করতে হবে স্বামীর হক আদায় করার জন্য। এই উভয়ের হক যখন আদায় হবে, তখন আপনার আর আমার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে শান্তি ঢেলে দেবেন কে? এই জন্য আমরা স্ত্রীর সাথে সুন্দর আচরণ করব, স্ত্রীদেরকেও এই মেসেজগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি, যারা সুন্নাত